থেকে একটি বাজার সভায় সভাপতি এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিজেপি মাননীয় মন্ত্রী শ্রী রবীন্দ্র চট্টোপাধ্যায় আর আছেন আমাদের শিক্ষার ঠিকানের সেক্রেটারি প্রিন্সিপাল চট্টোপাধ্যায় আজকে আমাদের হেদাবাদ সাবজেক্ট চেয়ারম্যান শ্রী ফরিদুল চট্টোপাধ্যায় এবং আছে আমাদের শিবজীবনী সাবজেক্ট ভাইস চেয়ারম্যান আমাদের বিনয় চট্টোপাধ্যায় এবং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ এবং আমি ধন্যবাদ জানাবো যারা এই পঞ্চবতী বাজারে যারা বিক্রেতা এবং ক্রেতা যারা আমার আওয়াজ শুনছেন সবাইকে আমার ভালোবাসা জানাই। আজকে আমরা এই পঞ্চবতী বাজারে আমাদের ত্রিপুরা তরফ থেকে যে আগামী 16 তারিখ যে আমাদের নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনে আমরা আমাদের ত্রিপুরা থেকে জয়ী করার জন্য আজকে এই সভা এই সভার আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে আমি 2018 সালে সিমলার বিধায়ক হয়ে সিমলার উন্নতির জন্য আমি যে সকল কথাগুলি বিধানসভার মধ্যে রেখেছিলাম তার অর্ধেক অংশই পূরণ করতে পারি আমি। কারণ হচ্ছে এটাই যে সিমলার বিধানসভা সবসময় প্রায় 73 বছর ধরে সিমলা এলাকার সবসময় অন্যদের তুলনায় অনুন্নত এটা সবাই জানা এবং আমি ভেবেছিলাম 2018 সালে আমি এখানে বিধায়ক হওয়ার পরে সিমলার জন্য কিছু করব। আমি ভেবেছিলাম সিমলার জনগণের চাহিদা এবং সিমলার জনগণের যে এখানে দাবি ছিল যে আমাদের সিমলার যে একটা সিংহমূল যাবে সেই সিংহমূলের জন্য এখানে সুনামরা আমাদের ত্রিপুরার যে ক্ষমতার মুখ্যমন্ত্রী আমাদেরকে আমাদের নির্দেশ দিয়েছি। আমি কি পেলাম কি রেজাল্ট পেয়েছি আজকে কিছু পাই নাই। আমাদের দাবি ছিল প্রথম থেকে যে সিমলাটাকে যাতে আমরা উন্নতি দেখে এই সিমলাটাকে ডেভেলপ করার জন্য আমি চেয়েছিলাম সিমলাটাকে কিছু নেই আমি বড়ঘাট করার জন্য প্রপোজাল দিয়েছিলাম যে বড়ঘাটের মধ্যে আমরা বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়ার মধ্যে এই যোগাযোগের ব্যবস্থা এবং এখানে ব্যবস্থা করার জন্য আমাদের ঢাকা বাইরের সুবিধা করার জন্য আমি চেয়েছিলাম এখানে বড় আসবো কিন্তু আজ 5 বছর হয়ে গেছে আজ অব্দি এইসব দাবিগুলো একটাও মানা হয়নি বন্ধ হয়ে গেছে। তাই আমি কি করে থাকবো বিধানসভায় কিসের জন্য আমি বিধানসভায় বসে থাকবো তাই আমি 3 বছর থাকার পরে আমি রেজিগনেশন দিয়েছি। এখন আমি ভারতের সাথে আছি অবশ্যই এলাকার জনগণের কথা মাথায় রেখে আমি আগামী দিনে আপনাদের জন্য কাজ করার জন্য অবশ্যই আমি চেষ্টা চালিয়ে যাব। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে 72 বছরে সিমলা থেকে পাঁচগুলো পর্যন্ত এমন রাস্তা ছিল যে রাস্তায় দিয়ে আমাদের রুগী নিয়ে গেলে রোগীরা আমাদের আসলে মারা যেত কিন্তু 3 বছরের মধ্যে আমি এই রাস্তাকে প্রথম মেশিনের মাধ্যমে এটাকে কার্পিং করে দিয়েছি। আপনারা বলুন তো এখন খোয়াইজুলি থেকে সিমলা অব্দি রাস্তাটা গাড়িতে চলে কেমন লাগে? কয়েকদিন আগে আমরা দেখেছি পঞ্চবতী বাজারে এসবিআইএম একটা বাজার সভা করেছিল সেখানে সিনিয়র আমাদের কিছু বলেছেন যে একটা এলাকাতে বিধায়ক হয়ে 5 বছর পূরণ করতে পারেনি 3 বছরের বেশি করতে পারেন কিছু হয়নি। আপনারা 25 বছর এই প্রোগ্রামে কন্টিনিউ সিমলা এলাকা থেকে বিধায়ক হয়েছেন কি করেছেন এতদিন একটা হসপিটাল আছে আমাদের রামপুরহাটে সিমলায় এই হসপিটালের অবস্থা আপনারা দেখুন। আমি 3 বছর বিধায়ক থাকার পরে 3 বছরের মধ্যে আমি নতুন বিল্ডিং করে দিয়েছি। এই বিল্ডিংটা ওদের সাহস নেই যে এই বিল্ডিংটা ওরা উদ্বোধন করার হয়েছে। বন্ধুরা আপনারা দেখুন এই 3 বছরের মধ্যে আমরা এই সমস্ত
জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। পানীয় জল, এডুকেশন, এদের বিশাল পরিশ্রম আছে, বিশাল পরিশ্রম আমরা বিল্ডিং করে দিয়েছি। আমার ইচ্ছা ছিল যে আমি সকলের এলাকায় এসে সকলের সঙ্গে যোগাযোগ করতে, সকলের সঙ্গে কথা বলতে আমি আমার কাজ করার ইচ্ছা ছিল, কিন্তু আমাকে কতিপয় কয়েকজন বিজেপি নেতার জন্য আমাকে এই সকলের এলাকায় করতে দেওয়া হয়নি। বন্ধুগণ, আপনারা শুনে রাখুন, আমার খুব ইচ্ছা ছিল এই এলাকায় জনগণের জন্য, সুনাগরিকের জন্য অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু আমরা দেখেছি যে বিজেপি যে কয়েকজন মাফিয়া এই পরিস্থিতিটা বানাতে এমনভাবে কাজ করে চলছে, শুধু তারা নিজেরাই, শুধু নিজেদের, শুধু তারা স্বার্থের জন্য কাজ করছেন। আপনারা সবাই আগামী 16 তারিখ সরকার আপনাদের হাতের মাধ্যমে দিবেন। আপনাদের দায়িত্ব এই সুনাগরিক হিসাবে গণতন্ত্র দেশে গণতন্ত্রের ফিরিয়ে আনা দরকার। আমরা শুনেছি কয়েকদিন আগে আমাদের সুন্দর আমাদের কয়েকজন আমাদের হিন্দুস্তানে কোনো বাঙালি যায় না, আমাদের মহারাজের সঙ্গে আমাদের যোগাযোগ করার পর ওদের থেকে হুমকি দিয়ে রেখেছেন। আমরা আপনি এটা করতে চাই, আপনারা ভয় পাবেন না, আপনাদের যদি কোনো অসুবিধা করে কেউ যদি হুমকি দেয় আপনাদের সঙ্গে দিন রাত আমরা এখানে আপনাদের সবাইকে নিয়ে আমরা অভ্যাস করি। সুতরাং আপনারা হুঁশিয়ার থাকুন। এই নির্বাচনে আমাদের তীব্রতার যে দাবি, আমাদের বেতনের দাবি, এই দাবি কোনো জাতি এবং কোনো ধর্মের বিরুদ্ধে নয়। এই দাবি হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষা করার জন্য দাবি। সেই দাবিকে মেনে ত্রিপুরায় যে শুধু আমাদের ত্রিভাষা নয়, ত্রিপুরায় যে পাহাড়ি, বাঙালি, মুসলিম, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান সবাই এই দাবিকে সমর্থন করে এখন আমাদের আমাদের প্রার্থী হচ্ছে তাপস দে। আমাদের জিয়ানের প্রার্থী স্বামী বসু। আমি অনুরোধ জানাচ্ছি যে আগামী 16 তারিখ আপনারা আপনাদের অধিকার প্রয়োগ করুন। এখানে ভোট করতে পারেননি, কেউ আপনাদেরকে আটকাতে পারবে না। যদি আপনাদেরকে কেউ আটকায়, কোনো আমরা রেডি আছি আপনাদেরকে প্রকাশন দিয়ে 16 তারিখ আমরা আপনাদেরকে ভোট দেওয়াবো এবং আপনাদের অধিকার আমরা আপনাদেরকে সুরক্ষিত করে ছাড়বো। এলাকার যদি আমি বলতে চাই যে আমরা চেয়েছিলাম যে 2018 বিধানসভা এলাকায় অনেক উন্নতি হবে এবং আমরা সম্পর্কে যখন একটা ঘোষণা করেছিলাম তখন একটা করে বলেছে আজকে 5 বছর হয়ে গেছে। আপনারা কোন কলেজ দেখতে পেয়েছেন? হবে না, কারণ আমাদের যদি এলাকার মেনে নিতে না, আমাদের যদি এলাকার আমাদের সম্মান দিয়ে আমাদের আমার কথা তাহলে অবশ্যই আপনি এই সিনেমাতে একটা পছন্দ। কারণ আমরা কি রেজাল্ট পেয়েছি, কি দেখছি বর্তমানে শুনেছি কয়েকজন বিজেপি নেতা এখানে ওদের আঙুল ফুলে পড়াশোনার মতো হয়ে গেছে, কিন্তু বাকি জনগণ যারা বিজেপি ভোট দিয়েছে ওদের কোনো কিছু হয়নি। ভোট যারা বলেছিল ওরা ভোট পেয়ে গেছে। যারা শিক্ষিত বেকার তারা চাকরি পাওয়ার কথা ছিল, একজন চাকরি পায়নি, একজন বেকার হয়ে গেছে। আমি এখানে দাঁড়িয়ে আজকে এই পঞ্চমতে দাঁড়িয়ে বলছি, আমরা যদি 2023 ক্ষমতা আছে তাহলে আমার আমাদের চাকরি করে সীমাতে সকল চাকরি দেবো। এটা পরিষ্কার যে সীমাতে আমাদের এবং 100% আমরা আসছি বয়স কারণে আপনাদের সকলকে এখানে আসুন এইবার আমরা সবাই একসাথে মিলিয়ে এই আমাদের গ্রহণ থেকে আমরা ভুলে দিই, আমরা সকালে ভোট দিয়ে আমাদের টিম হচ্ছে আনারস চিহ্ন, সেই আনারস চিহ্ন ভোট দিয়ে যুক্ত করে বলুন আপনাদের এলাকা, আমার এলাকা, এই সিংহ এলাকা, এই সিংহ এলাকা, আমাদের এলাকা থেকে অন্য রকম করবো। আমরা আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হবে না। সুতরাং সকলকে অনুরোধ জানাচ্ছি, আবেদন জানাচ্ছি যে আসুন আমরা সবাই মিলে একসঙ্গে আমাদের আমাদের ত্রিপুরাকে আনারস চিহ্নে ভোট দিয়ে এইবার আমরা গঠন করবো। কারণ অনেক কিছু
সবকিছু জানা যে এই আমাদের ভারতবর্ষে কি অবস্থা আছে, আমাদের জিডিপি কোথায় আছে, আমাদের অর্থনৈতিক অবস্থা কি রকম এবং আমাদের পেট্রোলের অবস্থা কি রকম, এবং এখানে খেতে খাওয়া মানুষের অবস্থা কি রকম আপনারা সকলে বুঝেন, সকলে জানেন এবং আপনাদেরকে সবচেয়ে এটাই আমাদের রাখছি যে সব দিক থেকে আপনারা মাথায় চিন্তা করে সব দিকের কথা মাথায় রেখে আপনারা আগামী 16 তারিখ ফেব্রুয়ারি 2023 এই 30 তারিখে আপনারা আনারসির মধ্যে আমাদেরকে যুক্ত করুন। এটা আমি আবেদন করব সবাইকে আমার অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।